তো বন্ধুরা একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে বিকেলবেলায় অনেক দিন বাদে বেরোবার চেষ্টা করছি, কারণ প্রচুর ঠান্ডা পড়ে গেছে। তো আর মনে হচ্ছে না ঘর থেকে বেরোই, কিন্তু এবার যদি নাও বেরোই না আমার খুব অসুবিধা হয়ে যাচ্ছে, কারণ কতগুলো জিনিস আনার আছে, সেগুলো আনা হচ্ছে না। তো যেই কারণে যাওয়া হচ্ছে না ঠান্ডার জন্য। কিন্তু আজকে ঠিকই করেছি যে আজকে ঘর থেকে আমি বেরোবো, আমি জিনিসগুলো যেগুলো আমার নিয়ে আসার আছে সেগুলো আমি নিয়ে আসতে যাব। তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তাহলে চলো। হ্যাঁ, তো এত ঠান্ডা, মাকে বললাম, মাকে নিয়ে যাচ্ছি যে হেঁটে হেঁটেই যাব। তাহলে কি হবে বলো তো, ঠান্ডাটা একটু কম লাগবে। প্রচুর ঠান্ডা, তো হেঁটে হেঁটে যেতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ পারবো। প্রথমে যাব, আমার সালোয়ার কামিজটা হয়েছে কিনা দেখবো। সালোয়ার কামিজটা হয়েছে? দাও, অনেকদিন বাদে এলাম, তাড়াতাড়ি দিয়ে দাও। ঠান্ডা পার হলে কি এবার পরবো বলো তো? দেখো চাদরগুলো কি সুন্দর, 550 করে বলছে। এই লালটা কিন্তু খুব ভালো লাগছে, দেখলেই লোভ হয় না, এটাই তো সমস্যা। দেখো এগুলো 150 টাকা করে। এগুলো কিন্তু গরম কাপড়ের প্যান্ট, ভালো হবে কিন্তু ডিমের জন্য। নেবো কিনা চিন্তা ভাবনা করছি। যদি গেঞ্জিও আছে, সবই 150 টাকা করে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, খালি কি মার্কেটিং করলে চলবে? খাওয়ার দাওয়ারটাও তো খেতে হবে। এরপরে বলবে তুমি সংসার ত্যাগ করে চলে যাও খাওয়ার দাওয়ার না বানালে। তো আগে আমি রান্নাবাড়িটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি আজকে কি কি মার্কেটিং করলাম, ঠিক আছে? আজকে রুটিগুলোতে অল্প ঘি মাখিয়ে দেবো, ঠান্ডাটা আছে। ঘি মাখিয়ে দিয়ে রুটিগুলো খেতে না খুব ভালো লাগে কিন্তু। ঘি দিয়ে এখন রুটি খেতে, ঘিয়ের গন্ধ, কাওয়া ঘিয়ের, একসাথেই রেখে দেবো সব। গরম আছে, সব গলে যাবে ঘিটা। বেশি আবার দেওয়া যাবে না, শরীরের কথা মাথায় রেখে। সব দিকেই জ্বালাতন, বুঝতে পারলো তো? ঘি বুলাইন বুলাইন খাওয়া শীতকালে, বুঝতে পারলে? ঘিটাকে বুলাইন বুলাইন খাইতে হয়, তবে শরীরে শক্তি আসবে শীতকালে। যা শরীর থেকে সব ড্রাই হয়ে যাচ্ছে, শরীরের সমস্ত কিছু আবার ফিরে আসবে। এখন অ্যাকচুয়ালি কী বলতো, শীতকালে একটু ঘি, মাখন, বাটার এগুলো যদি বেশি করে খাওয়া যায় না, তাহলে আমাদের স্কিনে যেগুলো টানটানি হচ্ছে না, টান ধরছে, সেগুলো থেকে কিন্তু অনেকটাই রিলিফ পাওয়া যায়, বুঝতে পারলে তো? ঘি মাখিয়ে রেখে দিলাম খাওয়ার সময়। তরকার ডাল কবের থেকে জানো ভেজানো ছিল, ভুলেই গেছি। যাই হোক, তরকার ডালটা করে দিই। তার জন্য পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি করে নিয়েছি। এদিকে তোমার টমেটো কুচি, লঙ্কা কুচি, পরে ধনে পাতাটা দেবো। তোমরা আবার ভাবছো তরকা করছে, সেটাকেও আবার দেখাচ্ছে। কী করবো বলো, যা ঘরে রান্না করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আমরাও তোমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ, তোমরা যেটা খাও সেটা আমরাও খাই। তরকার ডালটা না খেতে খুব ভালো লাগে, বুঝতে পারলো তো? আমাদের তো খুব ভালো লাগে তরকার ডালের সাথে ঘি মাখানো রুটি। শীতকালে ঘিটা তো আর গরমকালে মাখাতে পারবো না, পেট খারাপ হয়ে যাবে সবার। নুনটা দিয়ে দিই, পেঁয়াজগুলো নাহলে গলবে না। হলুদটাও দিয়ে দিই। লঙ্কা গুঁড়ো খুব একটা আমি ইউজ করি না কোনো রান্নাতেই, কারণ যেহেতু ঘরের রান্না বলে কথা, তো লঙ্কা গুঁড়োতে লাল হয়, দেখতে ভালো লাগে, কিন্তু শরীরটাকে ক্ষতি করে, বুঝতে পারো তো? ওই জন্য যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টা করি। তরকার ডালের মধ্যে কি বলতো, যদি দিই না, ডিম দিই না, খুব ভালো লাগে খেতে, কিন্তু পরে একটা আষ্টা গন্ধ ছাড়ে, যে কারণে
দিতে চাই না আমি। তরকার ডাল আমার হয়ে গেছে, এবার আমি ধনেপাতাটা দিয়ে দিই। একটু বাটার দিয়ে দিই ওপর থেকে, হ্যাঁ শীতকালে খাওয়া যেতেই পারে। চলো নামিয়ে ফেলি। তো বন্ধুরা চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি আজকে মার্কেটিংয়ে গিয়ে কী কী কিনলাম। প্রথমত বলে রাখি, আজকে যেতে একদম মোটেই ইচ্ছা করছিল না, কিন্তু আজকে আমি জোর করেই গেলাম। কেননা দেখতেই পেলে আমি যেখানে প্রথমে গেলাম সেটা একটা টেইলারের কাছে গেছিলাম। অ্যাকচুয়ালি কী বলতো, কাশ্মীর থেকে আমি 4খানা শালের চুড়িদার পিস কিনেছিলাম। সেখান থেকে 2টো বানানো হয়েছে আর 2টো দেওয়া ছিল, খালি আনার অভাবে আমি পরতে পারছিলাম না। কি বলতো, শীত চলে গেলে পরবো, তার জন্য ভাবলাম যে না আজকে আমাকে যেতেই হবে, শীত যে কদিন তো পরে তো নিই। তো সেটাই আনতে প্রথমে গেছিলাম। তো দেখাই তোমাদেরকে। অ্যাকচুয়ালি কী বলতো, কাশ্মীরে শালের মানে চুড়িদার পিসগুলোর দাম অনেক কম, যে কারণে আমি অনেক 4খানা নিয়ে নিয়েছি। একটা দিয়েছে, একটা দেখো এরকম হলুদের ওপরে, এই করিস না, দেখো এরকম একটা হলুদের ওপরে। আর এটার সাথে প্যান্ট হচ্ছে এটা হলুদি প্যান্ট, পাটিয়ালা করেছে। তো এইগুলো পিসগুলো কত করে নিয়েছে জানো? আমাদের কাশ্মীরে এগুলো 750 করে নিয়েছে। আর যেটা দোপাট্টা দেওয়া, যেটা আমার সবুজ রঙেরটা দেখেছো, সেটাও তোমার সেটা আমাকে দিয়েছে, আমার দিদি দিয়েছে। তো সেটার দাম হয়তো ওই 900-1000 এরকম একটা নিয়েছে। তো যাই হোক, তো এইগুলো তোমার বললাম দাম। এই একটা নিয়েছিলাম, আরেকটা যেটা নিয়েছিলাম এই কালারটা, এই কালারটা কি সুন্দর না, তুতে কালারটা আমার খুব ভালো লাগছে। তো এটাও সেম এরকম উপরেরটা, আর নিচে হচ্ছে এরকম পাটিয়ালা প্যান্ট। এগুলোর ওড়না নেই, তবে এগুলো আমি খুব সস্তায় পেয়েছিলাম কাশ্মীরে। তাহলে বলো তো, এগুলো যদি আমি শীতকালে না পরি তাহলে আমি আর কবে পরবো? তার জন্যই আমার নিয়ে আসতে আর তড়িঘড়ি করে যাওয়া। তারপরে যে দোকানে গেছিলাম তোমরা দেখতেই পেলে, বন্দনা দোকানে আমি গেছিলাম। তো অ্যাকচুয়ালি ওই দোকানে আমার একটু কাজ ছিল, সেই কারণে গেছিলাম। তো ওখানে গিয়ে আমার এই শালগুলো খুব পছন্দ হলো। 500 টাকার মধ্যে এত সুন্দর, দেখো সুতোর কাজ করা পুরোটার মধ্যে 500 টাকার মধ্যে, আমি তো ভাবতেই পারছি না। পুরোটা সুতোর কাজ করা, দেখতে পাচ্ছ? আমি আর লোভ সামলাতে না পেরে নিয়েই ফেললাম একটা। ওই যে বললাম, লোভ হয় খুব, দেখলে পরেই মনে হয় খালি নিই। তো এটা একটা নিয়েছি 500 টাকার মধ্যে। এটা আমার খুব ভালো হয়েছে, খুব সুন্দর লাগছে আমার। এটা একদম পুরোটা লালের উপর সুতোর কাজ করা। 500 টাকার মধ্যে এত সুন্দর জিনিস, আমি ভেবেছিলাম মনে হয় 700-800 টাকা তো হবেই ভেবেছিলাম। তো যাই হোক, 500 টাকার মধ্যে পেয়েছি, আমি খুব খুশি। আমার একটা ভালো একটা চাদর হয়ে গেল। অনেক চাদরই আছে, কিন্তু এই চাদরটা 500 টাকার মধ্যে আমার মনে হয় খুবই সস্তার মধ্যে আমি পেয়েছি। তো যাই হোক, এটা একটা নিয়ে নিয়েছি লোভে। আর যেটা নিয়েছি, আরেকটা দোকানে যে দেখতে পেলে তোমরা, যে গরম কাপড়ের সব জিনিসগুলো দেখছিলাম, এইগুলো এখন খুব উঠেছে দেখলাম। তো গরম কাপড়ের এরকম প্যান্ট নিয়েছি। এগুলো না খুব গরম হয় আমি শুনেছি, মানে এগুলো পরলে পরে আর সোয়েটার পরার দরকার হয় না, এতটা গরম। তো রিমের জন্য একটা নিয়েছি, আমার জন্য একটা নিয়েছি। আমি অ্যাকচুয়ালি নিচে নাইটি ফাইটির সাথে নিচে পরবার জন্য বা চুড়িদারের সাথে পরবার জন্য নিচে খালি প্যান্টটা নিয়েছি, একই কালারের নিয়েছি। আর ওপরে এমনি তোমার এরকম একটা নিয়েছি, রিমের জন্য নিয়েছি। প্যান্টটা একটা খালি আমার জন্য নিয়েছি। তো এগুলো খুবই গরম আর খুব সফট, পরে খুব আরাম। তো এই হয়েছে আজকে আমার মার্কেটিং। তো কি বলতো, আজকে এই মার্কেট করতে গিয়ে আমার মাম্মিজির কথা, মানে আমার শাশুড়ি মায়ের কথা খুব মনে পড়ছিল। কারণ আমার মা আর আমার মাম্মিজি হচ্ছে আমার সঙ্গী, ঠিক আছে? আমার হচ্ছে বেস্ট ফ্রেন্ডের মতো ওরা। মানে আমার তো কোনো, মানে স্কুলের বান্ধবীদের সাথে সেরকম একটা খুব একটা যোগাযোগ নেই এখন আর।
তো আগে ছিল, এখন আর নেই। আগে ছিল বলতে বিয়ের আগে ছিল, বিয়ের পরের থেকে আর আমি অনেকটা দূরে চলে গেছিলাম বলে সেরকম একটা কারোর সাথে বিশেষ একটা কানেকশান নেই। তো আমার এই শাশুড়ি মা আর আমার মা আর কি, এরা আমার বেস্ট ফ্রেন্ডের মতো। তো আমরা যখনই কোথাও ঘুরতে যাই বা কিছু, তখন মানে ওদেরকে নিয়ে যাই। তো আজকে মাকে খুবই মিস করছিলাম। মা, তোমাকে খুব মিস করছিলাম আজকে, কারণ আমরা তিনজনে একসাথে যেতাম। তো মানে যখনই কোনো মার্কেট করতে যেতাম একসাথে যেতাম। তো যাই হোক, আবার সেই দিনটা আসবে, আশা করি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমাদেরকে। তো এই হয়েছে আমার আজকের ভিডিও। তো কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা আমার এই নতুন দেখছো আমাকে, তোমাদের এই চ্যানেলে, মানে তোমরা এই ইউটিউব চ্যানেলে যারা আমাকে নতুন দেখছো, তারা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমার এই বোন, এই দিদিকে যদি ভালোবেসে থাকো তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের মতো টাটা।